আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুঁই রান্না বান্নাতে আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে কোরবানি ঈদ পরবর্তী ঈদ স্পেশাল আর কি। ঈদের পরে অনেক কিছু রান্না করে খাওয়ার বাকি থেকে যায়, সেরকম একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো এখানে আমি একটি গরুর পুরো মাথা নিয়ে নিয়েছি। মাথার মাংস আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো কীভাবে রান্না করতে হয়। তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়। মাথার মাংসটা অনেক সময় কাটার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে অনেক বালি বা একটু কিচকিচে ভাব থেকে যায়, যখন ভালোভাবে ধুয়ে তারপরে এই রান্নাটা করতে হয়। তো এখানে আমি সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে হাঁড়ি ভর্তি পাতিল দিয়ে পাতিলটা এখন আমি চুলায় বসিয়ে দিব। তো আমি যে পাতিল প্রথমে দিয়েছিলাম সে পাতিলটা ছোটো ছিল, যেন আমি আরেকটা হাঁড়িতে ঢেলে দিয়েছি। এখন আমি এই মাথার মাংসটাকে 10 থেকে 15 মিনিট জাল করে নিব। তো গরুর মাংসের মাথাটাকে জাল করে নেওয়ার একটা কারণ হচ্ছে অনেক সময় মাথার মাংসের মধ্যে একটা স্মেল থাকে, যেটা অনেকেই পছন্দ করে না। তো জাল করে নিলে ভালো হয় আর কি, রান্না করতে সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। তো আমি এখানে গরুর মাথা নিয়ে নিয়েছি। আপনারা খাসি বা ছাগলের মাথা ও রান্না করার সময় বা এই প্রক্রিয়াটা আর কি ব্যবহার করতে পারেন, ভালো লাগবে আশা করি। তো জাল করা নেওয়া হয়েছে, এখন আমি পানিটাকে ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে এটি হাঁড়িতে আমি রান্নার জন্য নিয়ে নিব। তো এদিকে আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি রান্নার জন্য, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। গরমটাই রান্না করতে নিয়ে নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম কয়েকটি লং, তারপর দিয়ে দিব এলাচ, এরপরে দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া। যেহেতু একটু ভাপ দেওয়ার সময় সামান্য হলুদ দিয়েছিলাম, তা হলুদের বুঝে শুনে দিতে হবে। আর আজকে আমি আপনাদেরকে মাথার মাংসটা ভুনা রান্না করে দেখাবো। দিয়ে দিয়েছি আমি ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কিছুটা লবণও দিলাম, কারণ তখন তো সামান্য লবণ দিয়েছিলাম, এখনও আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে আমি আপনাদেরকে হাতে মেখে মাথার মাংসটাকে রান্না করে দেখাবো। আপনি ইচ্ছা করলে মশলা কষিয়েও রান্না করতে পারেন, এটা যার যার ইচ্ছে খুশি মতো রান্না করে নেবেন। আর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো তেল। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি, আপনার ইচ্ছা করলে এখানে সরিষা তেল দিয়ে রান্না করতে পারবেন। মশলাটা মেশানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। যেহেতু আমি জাল করে নিয়ে পানিটা ফেলে দিয়েছি আর গোস্তটা একদম শুকনো হয়ে গেছে, তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি 5 থেকে 10 মিনিটের মতো একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। প্রথমে দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, তাই দারচিনিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। তবে একটা কথা, গরুর মাংস থেকে কিন্তু গরুর মাথার মাংসটাকে একটু ভালোভাবে কষাতে হয়, নাহলে কিন্তু গোস্তটা সিদ্ধ হতে চায় না। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দিব। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ পানি। তো আপনারা মাংসের পরিমাণ বুঝে পানির আর কি বা ঝোলটা ব্যবহার করবেন। দিয়ে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা আস্ত রসুন। গোস্ত ভুনাতে কিন্তু রসুন দিলে খেতে ভালোই লাগে, আমি পছন্দ করি। তো আশা করি আমার ভিউয়ার্সরা পছন্দ করে। তো দিয়ে দিলাম কয়েকটি রসুন, ভালো না লাগলে কারো দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি লবণটা একটু চেক করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না পর্যন্ত অপেক্ষা করব আর কি। তো রান্নাটা হয়ে গেলে আপনাদের সামনে আমি পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমার রান্না করা শেষ। কেমন লাগলো আমার মাথা মাংস রান্নার ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। তো আমি মাংস রান্না করে ফেলেছি, আপনার ইচ্ছা করলে ভাপ দিয়ে কিন্তু পানি ঝরিয়ে বক্সে করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা তখনই রান্না করে খেতে পারবেন। আজকে এ পর্যন্ত, আবার আসবো নতুন করে রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।